আফগানিস্তান এক প্রাচীন সভ্যতার দেশ। যুগে যুগে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী। পাহাড়ে ঘেরা এই দেশটি ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বশক্তিরা বারবার এখানে হস্তক্ষেপ করেছে। 2021 সালে তালেবানের ক্ষমতার পুনর্দখল করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, মানবিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার মাঝেই আফগানিস্তান আজ এক নতুন অধ্যায়ের মুখোমুখি। এই অধ্যায় শুধু আফগানিস্তানদের জন্য নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাই তালেবানের আফগানিস্তানকে বুঝতে হলে এই অতীত, বর্তমান এবং পরবর্তীত বাস্তবতা একসাথে দেখতে হবে। বিশ্বদিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 2021 সালের আগস্টে তালেবান পুনরায় আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করার পর দেশটি এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। 2 দশকের যুদ্ধের পর মার্কিন ও ন্যাটো সেনারা দেশ ছেড়ে গেলে তালেবান সহজেই ক্ষমতা দখল করে। তাদের শাসনে আফগান সমাজে বড় ধরনের পরিবর্তন আসে। বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মজীবনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি এখনও পুরোপুরি মেলেনি, ফলে অর্থনৈতিক ও মানবিক সংকট আরও তীব্র হয়েছে। তবে তালেবান দাবি করছে তারা পূর্বের তুলনায় উদারনৈতিক হচ্ছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করছে। বাস্তবে অনেকেই মনে করছে এই শাসন আফগান জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তাই তালেবান আফগানিস্তান মানে কেবল সরকার পরিবর্তন নয়, বরং এটি নতুন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক বাস্তবতা ও মানব অধিকারের নতুন লড়াই। আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের মাধ্যমে। তৎকালীন কমিউনিস্ট সরকারের সহায়তায় সোভিয়েত সেনারা আফগানিস্তানে প্রবেশ করে, যা মুজাহিদদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। প্রায় এক দশক যুদ্ধের পর 1989 সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান ত্যাগ করে। এরপর শুরু হয় গৃহযুদ্ধ এবং 1996 সালে তালেবান প্রথমবারের মতো ক্ষমতায় আসে। 2001 সালে যুক্তরাষ্ট্র 9/11 হামলার পর তালেবানকে আল কায়দাকে আশ্রয়দাতা হিসেবে দায়ী করে যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে। এর ফলে তালেবান সরকার উৎখাত হয় এবং দেশটিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সমর্থিত সরকার গঠিত হয়। তবে 2 দশক পেরিয়ে স্থায়ী শান্তি আসেনি। শেষ পর্যন্ত 2021 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা দেশ ছেড়ে গেলে তালেবান পুনরায় ক্ষমতা ফিরে আসে, যা আফগানিস্তানের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর আফগানিস্তানে শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। তারা ইসলামী শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ করেছে, যার ফলে মানুষের ব্যক্তি স্বাধীনতা সীমিত হয়ে গেছে। বিশেষ করে নারীদের জীবনে এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অনেক প্রদেশে তাদের স্কুলে যাওয়ার পুরোপুরি বন্ধ। কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। সরকারি অফিস, এনজিও ও বিভিন্ন সংস্থায় নারীদের চাকরি হারাতে হয়েছে। এছাড়া নারীদের জন্য পর্দা ও পুরুষ অভিভাবক ছাড়া চলাফেরার উপর কঠোর নিয়ম জারি করা হয়েছে। তালেবান বলছে এইসব আইন ইসলামী বিধানের ভিত্তিতে করা হলেও আন্তর্জাতিক মহল এবং দেশটির শিক্ষিত জনগোষ্ঠী এক মানবাধিকার চরম লঙ্ঘন হিসেবে দেখছে। ফলে তালেবান শাসন আফগান সমাজে গভীর বৈষম্য, ভীতি এবং হতাশ তৈরি করেছে। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের অর্থনীতি চরম ধ্বংসের মুখে পড়েছে। বিদেশি সাহায্য ও অর্থনৈতিক সহায়তা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে। বহু মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী আফগানিস্তানের প্রায় 97% মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং হাজার হাজার পরিবার দিনে একবেলার বেশি খাবার জোগাড় করতে পারছে না। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সাহায্য করার চেষ্টা করলেও তালেবানের শাসন ব্যবস্থা ও ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে সাহায্য কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আফগানিস্তান এখন এক গভীর অর্থনৈতিক ও মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকা প্রতিদিনে হয়ে উঠছে আরও কঠিন। তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া মিশ্র। জাতিসংঘ আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে বাদ দেওয়ার নীতি কঠোর সমালোচনা করেছে এবং মানবিক সহায়তার কার্যক্রম চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে। তবে তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান, ইরান, চীন ও রাশিয়ার মতো প্রতিবেশী দেশগুলো তালেবানের সাথে সীমিত কূটনীতির সম্পর্ক বজায় রাখলেও পূর্ণ স্বীকৃতি দিতে এখনও সতর্ক। তারা প্রধানত সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং আফগান শরণার্থী সংকট নিয়ে উদ্বিগ্ন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তালেবান সরকারের মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদ সম্ভাব্য আশ্রয়দানের আশঙ্কায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে। ফলে আফগানিস্তান আন্তর্জাতিকভাবে এক প্রকার নিঃসঙ্গতা ও অবিশ্বাসের মধ্যে রয়েছে, যা দেশটির পুনর্গঠন ও উন্নয়নের পথ বড় বাধা তৈরি করেছে। আফগানিস্তান আজ এক অজানা ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। দীর্ঘ যুদ্ধের পর তালেবান শাসনে দেশে শান্তি ফিরে আসার আশাও মিশ্র অনুভূতিতে পরিণত হয়েছে। নারীদের অধিকারহীনতা, মানবাধিকার সংকট ও অর্থনৈতিক দুঃসহ অবস্থা দেশের উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা ও সীমিত সহযোগিতা আফগানিস্তানের পুনর্গঠনে অন্তরায় হলেও স্থানীয় জনগণের মধ্যে আশাবাদ এখনও টিকে আছে। এই আশাবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষাই আফগানিস্তানের অন্ধকার ভবিষ্যৎকে আলোকিত করার একমাত্র সম্ভাবনা। তাই আফগানিস্তানের সত্যিকারের পরিবর্তন ও স্থিতিশীলতা আসতে হলে রাজনৈতিক সংলাপ, মানবাধিকার রক্ষা এবং সর্বাত্মক সহযোগিতা অপরিহার্য। বিশ্বদিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।